জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি হাসছিলাম, আজকে যে এই ঘটনা ঘটবে আমি আমার চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আব্দুল্লাহ কানের মধ্যে ফাটিয়ে দিল, আপনার সামনে আসলো, আপনি যখন কাঁদতেছিলেন, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, যেহেতু আবু জাহেল আমার কোরআন পড়ার অপরাধে আব্দুল্লাহর কানের পর্দা ফাটাইয়া আমার নবীদের চোখের পানি ঝরালো, আমি আল্লাহ এই আব্দুল্লাহর দ্বারাই আবু জাহেলের কান ছিদ্র বানায়া রশি লাগায়া টানিয়া হাসরায়া আমার নবীকে উপহার দিয়া আমার নবীর চোখের পানি মুছে দিয়া নবীকে আমি হাসাবো। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ পারেন না? কি বলেন, পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? একটু চিল্লা বলেন কে? আর মিয়া পিছন থেকে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। আমাদের দেশে একটা গঠনতন্ত্রে লেখা আছে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? আর আমাদের দেশের বিধানে, সংবিধানে লেখা আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এইখানে খাইলো প্যাস। বাতিলরা চিন্তা করলো, কোন দিক দিয়েই তো নিষিদ্ধ করতে পারলাম না, মামলা দিয়া, হামলা দিয়া, ফাঁসি দিয়া, জেলে পুড়ে সব দিক দিয়া শেষ করে দিলাম, কিন্তু এরা তো কমে না, খালি বাড়ে। এখন কি করি? একটা বুদ্ধি পাইলো, যেহেতু সংবিধানে আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর এরা লেখছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এইখানেতে যেহেতু পাল্টাপাল্টি, এই সুযোগ এরা মামলা কইরা নিজেদের ব্যক্তিগত জোর খাটাইয়া এই দলটারে নিষিদ্ধ করলো। কি করলো? অপরাধটা কি? গঠনতন্ত্রে লেখছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তাইলে জনগণের সমস্ত ক্ষমতার উৎস যেহেতু মানে না, এই দেশে এদের নির্বাচন করার, ইলেকশন করার অধিকার নেই, নিষিদ্ধ। 1 তারিখে নিষেধ করলে আল্লাহ কয়, আমার কোরআনের আইন ওরা লেখার কারণে নিষিদ্ধ করলি, আমি তোদেরকে নিষিদ্ধ করব। ওরা তো দেশে আছে, তোরা দেশ ছাড়া করবে। রাগ করলেন? এখানে শোনেন, আমার একটা কথা শোনেন, কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, আমি রাগ করতে? আচ্ছা, আমি মানুষ না? আমার ভিতরে কি ভুল নাই? কোরআনের কথা যখন বলি, আমার বিরুদ্ধেও কিন্তু 2-4টা যায় না? তাই বলে কি আমি কোরআনের কথা বলা বন্ধ করব? তাই বলে কি আমি রাগ করব? কোরআনের কথা বলতে হবে, শুনতেও হবে এবং আমলও করতে হবে। রাগ করা যাবে না। এ বন্ধু মুসলমান, শোনেন, এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, অনাদি অনন্তকালের জন্য যেখানে যাব, ওইখানের জন্য একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এবার আসুন, আবার চলে যাই মক্কায়। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মনে আছে? ওই যে আল্লাহ বলছিলেন, হে নবী, ওয়াসরি, আপনার রবের পক্ষ থেকে আপনাকে এমন কিছু দান করা হবে যে আপনি পাইলে অত্যাধিক খুশি হয়ে যাবেন। আল্লাহ নবীর ইমানকে একটু গরম পানি দিলে ভালো হইতো। আরো মজবুত করার জন্য আল্লাহ 6 নম্বর আয়াত নাযিল করলেন, যাতে নবীর ঈমান আরো দৃঢ় হয়। পিছনের ঘটনা একটু স্মরণ করায় দিলেন। সেটা কি? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, ও নবী, আমি কি আপনাকে এত অবস্থায় পাই নাই, এরপরে কি আশ্রয়ের পর আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আপনি ছিলেন এতিম,
আশ্রয়স্থল ছিল না, একের পর এক এক করে আশ্রয় দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবী কেমন ইতিম? নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস বয়স। কয় মাস? কোথায়? মায়ের গর্ভে। এই সময় নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া হতে বিদায় হয়ে যান। নবী দুনিয়া এলেন ইতিম হয়ে। এরপরে মাত্র 9 বছর বয়সে বাবা মারা গেলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কি বলেন, কষ্ট হচ্ছে? খুব বেশি সময় আর কষ্ট দেব না, এই তো সামান্য একটু সময় কথা বলবো। আল্লাহ রসুলের একটু শিশু জিন্দিগিটা আলোচনা করতেছি, কেমন ইতিম ছিলেন। নবীজির মা মারা গেলেন 6 বছর বয়সে। এখন মাও নাই, বাবাও নাই। দাদার নাম আব্দুল মুত্তালিব, তিনি বৃদ্ধ মানুষ, কোলে তুলে নিলেন। দাদি নাই, দাদাও মরে গেল 9 বছর বয়সে। এখন নবীজির মা নাই, বাবা নাই, দাদাও নাই, দাদিও নাই। এর সেই ইতিম মানুষ আর কেউ হইতেই পারে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ নবীজি কাবা শরীফের চত্বরে এসে কান্নায় ভেঙে পড়লেন। আবু তালিব বলে, বেটারে কান্দু কেন? নবী আমার বলেন, চাচা আমার বাবা নাই, মা নাই, আমার দাদা নাই, দাদি নাই। কে আমারে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমারে বুকে নিয়ে রাখবে? কে আমারে খাইতে দেবে? কে আমারে লালন পালনের দায়িত্ব নেবে? ও চাচা, এই জন্যে আমি কান্দি। নবীজির কথাগুলি আবু তালিবের কলিজায় গিয়ে লাগলো। আবু তালিব কান্দে আর বলে, বাবা আয় আমার বুকে আয়। তোর মা নাই, তোর বাবা নাই, তোর দাদা নাই, তোর দাদি নাই, তাতে কি হয়েছে? আমি তোর চাচা, এখনো দুনিয়ায় বেঁচে আছি। আমি যতদিন বেঁচে আছি তোর মা বাবা হারানোর বেদনা তোকে বুঝতে দিব না। আমি তোর বুকে করে রাখবো, আয় আমার বুকে আয়। নবীকে জড়াইয়া ধরে বাড়ি নিয়ে গেলেন। বিবিরে ডেকে বলেন, বিবি এই যে দেখো আমার আর একটা সন্তান নিয়ে আসছি। আজ থেকে আমার বাড়িতে যদি কোনো রান্না হয়, আগে আমার ভাতিজা মুহাম্মদ খাবি, এরপরে বাঁচলে অন্য সন্তানেরা খাবি। আমার ভাতিজারে না দিয়া অন্য কারে দেওয়াই যাবি না। জোরে বলুন মারহাবা। আমার ভাতিজারা আগে দিতে হবে। কেমন মুহাব্বত আল্লাহ পাক আবু তালিবের অন্তরে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। দারুণ এক মুহাব্বত আবু তালিবের অন্তরে ঢেলে দিলেন নবীর প্রতি। লালন পালন হতে লাগলেন 17 বছর। কত বছর? 17 বছর বয়স হল। রাসূলুল্লাহ দেখতে পাইলেন চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ছিনতাই, রাহাজানি, শাসনের নামে শোষণ, বিচারের নামে প্রহসন, জুলুম নির্যাতন দ্বারা গোটা সমাজ ভরপুর। চিন্তা করলেন আমার একা এই অন্যায় দূর করা, প্রতিরোধ করা সম্ভব নয়। এই জন্য সবাইরে নিয়ে একটা দল করলেন। এই দলটার নাম হিলফুল ফুজুল। ইতিহাস আপনারা যারা পড়েছেন জানেন। এই হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে নবীদের নাম চতুর্দিকে ছড়িয়ে গেল। এ বন্ধু, সবার মুখে মুখে মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। ওই দেখে মক্কার একজন বিধবা মহিলা, নাম তার খাদিজাতুল কুবরা, বাবার নাম খুয়াইলিদ। এই খাদিজা বিশিষ্ট ব্যবসায়ী। একবার নয়, একে একে 2 বার বিবাহ হয়েছে। 2 বারই স্বামী মারা গেছে। মনে মনে নিয়ত করছে, আমি আর জীবনে কোনোদিন বিয়েই বসব না। কেন? বলে 2 বার স্বামী মারা গেছে, আবার যদি 3য় বার বিয়ে হয়, 3য় বারেও যদি স্বামী মারা যায়, লোকেরা আমাকে রাক্ষসী মহিলা বলবে, স্বামীকে খুব মহিলা বলবে। অতএব আমি আর বিয়ে বসবো না। কলঙ্কের মালায় আর আমি গলায় পরব না।
দুইবার স্বামী মরছে। কয়বার? তাহলে খাদিজার কপালটা ভালো না মন্দ? খারাপ। আমি যদি বলি ভালো, কি বলেন? আমি যদি বলি ভালো ভালো, তাইলে যাদের আপনাদের এলাকায় যে মহিলাদের স্বামী মরছে, যা বলবেন বাবু কান্দিস না, মন খারাপ করিস না, স্বামী মরছে না আমার তোর কপালটা ভালো। কি বলেন? যদি বলেন তোর কপালটা ভালো, খুশি হবে, ঝাঁটা পিটা করে দাঁড়াবে আপনার। এই জন্য বললাম খাদিজার কপাল ভালো। খাদিজার জন্য আল্লাহ বাজেট করেছেন এমন একজন স্বামী, যিনি সমস্ত মানব কুলের মহামানব, নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো একজন স্বামী আল্লাহ বাজেট করেছেন খাদিজার জন্য। এ বন্ধু, এই খাদিজাতুল কুবরা কত বড় ব্যবসায়ী কিতাবের মধ্যে আসছে। শুধু মক্কায় নয়, মক্কার বাইরেও 6টা রাষ্ট্রে ব্যবসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খাদ্যের যে গোডাউনটা ছিল 6 মাইল লম্বা, 70,000 উট সব সময় রাস্তায় মাল আনা নেওয়া করত। এ বন্ধু, লক্ষ লক্ষ গোলাম তার আন্ডারে কাজকর্ম করত। জোরে বলুন মারহাবা। বিশাল বড় সম্পদের মালিক। ওই জামানায় খাদিজার সময় গোটা মক্কা নগরীতে খাদিজার মতো ধনী দ্বিতীয় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরে ধনী হইলেন। এই খাদিজা মহিলা মানুষ, এত বড় একটি কোম্পানি পরিচালনা করতে কষ্ট হয়। তাই তিনি মনে মনে কল্পনা করলেন, এমন একজন লোক দরকার, যে লোকটা আমার হয়ে আমার সমস্ত ব্যবসা কোম্পানি দেখাশোনা করবে, কাজে ফাঁকি দেবে না, জীবনে মিথ্যে বলবে না, আমানতের খেয়ানত করবে না। এমন একজন লোক যদি পাইতাম, কোম্পানির ডাইরেক্টর বানায়া দিতাম। যেই কথা সেই কাজ। নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন, লিফলেট ছড়ালেন, রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড দিলেন। কিন্তু দুঃখের বিষয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও দীর্ঘদিন গত হয়ে গেল, কিন্তু এমন ভালো মানুষ, চাহিদা মোতাবেক মানুষ খুঁজে আর পাওয়াই গেল না। কেন? তিনি কি শর্ত লাগাইছিলেন? ওই কাগজের মধ্যে লিখছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে, যে লোকটাই এমন হতে হবে, তার এলাকার প্রত্যেকটি মানুষ যেন এই সাক্ষ্য দেয় যে এই লোকটা জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যে কথাও বলে না। ভুলেও একটা মিথ্যে কথাও বলে না। এই জন্য এমন ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে খাদিজা যদি একটু বুদ্ধি করে, আপনাদের এই আনন্দ বাজার আছে না, আপনাদের এই যে এইখানে যদি একটা সাইনবোর্ড, আর বড়ুয়া বাজারে যদি একটা দিত, তাও মনে হয় 2, 4, 5, 10 হাজার লোকের অভাব হইতো না, যে যারা জীবনে ভুলেও একটা মিথ্যা কথাও বলে নাই। কি বলেন? পাওয়া যেত না? কি কথা বলেন না? পাওয়া যেত না? পিছনের লোকেরা কি বলেন? পাওয়া যাইতো? পাওয়া যাইত। কারণ এই জামানায় ঘুষ চলে, তো এনকোয়ারিতে আসলে পকেটে কিছু দিলেই বাস রিপোর্ট ভালো। তাতে বোঝা যায় যে আমরা জাহিলিয়াতকেও ছাড়াই গেছি। খাদিজা নিরাশ হয়ে গেলেন।